News Only 24. News Only 24. এবং আমাদের তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এবং আমাদের যারা কাউন্সিলরগুলো আছেন সমস্ত কাউন্সিলরদের সম্মতিক্রমে আজকে আমাকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি সবাইকে আমার মনের থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনগুলো আমাদের যে একটা বিপর্যয় ছিল বেশ কিছুদিন, সেই পেন্ডিং কাজগুলো আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে সেটা অতি দ্রুত যত সম্ভব মানুষের পরিষেবা দেওয়া যায়। পরিষেবা অলরেডি চলছে এবং আমাদের আগামী দিন বনগাঁ 1,30,000 উপরে মানুষ বসবাস করে এবং এছাড়া আমাদের বিভিন্ন দিকের পঞ্চায়েতগুলো আছে, বনগাঁ, বাগদা, গাইঘাটা, যেসব মানুষ আমাদের বনগাঁ পৌরসভায় পরিষেবা নিতে আসে, সবাইকে বলবো যে তিনরা আসবেন পৌরসভাতে এবং আমরা যত সম্ভব, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাথায় হাত আছে, আমরা যত সম্ভব আমরা সেই পরিষেবাগুলো দেবো এবং যদি কোনো ক্রিটিক্যাল কাজ পড়ে আছে, পেন্ডিং কাজ আছে, আমি প্রতি রোববার 11টা থেকে 1টা অবধি সাধারণ মানুষের জন্য পৌরসভা খোলা থাকবে এবং তাদের সুখ দুঃখের যে সমস্যাগুলো আছে আমরা শুনবো এবং আমাদের কাউন্সিলরদের নিয়ে সেইগুলো আমরা অতি দ্রুত সেগুলো নিষ্পত্তি করবো। না, ভাইস চেয়ারম্যান আজকে আমাদের দল নির্বাচিত করে দিয়েছে। দল তো ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান নির্বাচিত হয়। আমাদের এই বোর্ডে আজকে এই মিটিং এ আমরা ভাইস চেয়ারম্যানের নাম জ্যোৎস্নার্ধকে আমরা ডিক্লেয়ার করেছি। একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেখানে একাধিক ব্যক্তির নাম চেয়ারম্যান হিসেবে হয়েছিল, সেখানে হ্যাঁ, আমাদের এখানে আজকে 20 জন কাউন্সিলর উপস্থিত ছিল, তারা সবাই মিলে সর্বসম্মতিত ভাবে আমাকে নির্বাচিত করে। 20 জন হাজির আছে। গত টার্মে পৌরসভায় পরিচালনার ক্ষেত্রে একাধিক অভিযোগ সেখানে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, নতুন করে শুরু করছে। এবার কি অভিযোগ মুক্ত পৌরসভা হবে? এবার আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সমস্ত আমার কলিগ কাউন্সিলরগুলো আর বাংলার মুখ্যমন্ত্রীর মাথায়, আমার মাথায় হাত থাকে, বনগাঁ পৌরসভার মাথায় হাত থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত থাকে, বিশ্বজিৎ বাবু যদি আমাদের পাশে থাকে, আমরা সব কলঙ্কিত মোচন করব। দেখুন, আমি তো ভিতরে জানি না, আমি চেয়ারটা এখনো বসিনি, তবে আমি তাদেরকেও বার্তা দিয়ে বলছি যে ভিতরে কি আছে আমরা জানি না, তবে তারা যদি প্রকৃত সব শিডিউল মেনে কাজ করে থাকে, আমরা সমস্ত কাউন্সিলর গুলো আবার একবার দেখবো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তারা সবাই পেমেন্ট পাবে। কারণ চেয়ারম্যান যদি না থাকে তাহলে আপনার মাইনের যে বিলটাই সই করবে কে? তখন চেয়ারম্যান যেহেতু ছিল না, উনি অসুস্থ ছিল, সেই জন্য কারো পরে দায়িত্বও ছিল না এবং কারোর কেউ সিগনেচার অথরিটি থাকে না চেয়ারম্যান ছাড়া। এই জন্য কিছুদিন লেট হয়েছে। পরে ইও সাহেব, এপো সাহেব এবং আমাদের যারা সুপার আছে তারা উপর থেকে ডিএলবি থেকে অর্ডার নিয়ে আমরা অলরেডি কিন্তু মাইনে হয়ে গেছে। আমার মনে হয় পেনশন হোল্ডাররাও পেয়ে গেছে সব টাকা, এবং আগামী যেগুলো থাকবে আমরা খুব দ্রুত বোর্ড মিটিং এ করে আমরা সেগুলো সব নিষ্পত্তি করবো। দাদা, পুরনো নতুন আনন্দিত, গর্বিত। সব থেকে মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবর আইকন, তাকেও আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সর্বোপরি বনগাঁর মানুষ, আবার জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে। আজকে চেয়ারম্যান ঘোষণা হলো, ভাইস চেয়ারম্যানও ঘোষণা হলো, সবাই মিলে সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে, বনগাঁর মানুষকে নিয়ে যেভাবে বিগত দিনগুলো আমরা উন্নয়ন করেছি, একইভাবে সবাই মিলেমিশে উন্নয়ন করব। উন্নয়ন থমকে রয়েছে, সেগুলো আবার সবকিছু একা করে স্টার্ট করতে হবে। জলটা তো আমরা দিতে পারিনি, আমাদের ফার্স্ট উদ্দেশ্য, হয়তো চেয়ারম্যানও বলেছে জলের কথা, জলটা আমাদের মানুষের বাড়িতে এবার ভোটের আগে পৌঁছাতে হবে। দেখো, সবাই তো সব রকম সব কাজ করতে পারে না। তোমার 30টা 32টা প্রায় নেম প্লেটের চেয়ারম্যানের নাম আছে, কিন্তু উন্নয়নের দিকে তাকে জ্যোৎস্নার্ধই উন্নয়ন করেছে বনগাঁর মানুষকে নিয়ে, এবার কাউন্সিলরদের নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার সবাইকে নিয়ে মিলেমিশে আবার উন্নয়ন করতে হবে। আমাদের মূল টার্গেট হলো যে উন্নয়ন
আলাদা করে তো 22টা ওয়ার্ডে উন্নয়ন করতেই হবে, উন্নয়নগুলো থমকে রয়েছে। পাশাপাশি তোমার হলো জল প্রকল্প, মানুষকে আর ভাওতাবাজি কথা বলা যাবে না, মানুষকে এবার জলটা পৌঁছাতে হবে বিধানসভা ভোটের আগে। টার্গেটটা প্রথমে আমরা বোর্ড মিটিং করবো, কাউন্সিলরদের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত, কাউন্সিলররা মিলেমিশে কি অবস্থায় আছে আগে দেখে নিতে হবে। যেহেতু আমি তো আগে চেয়ারম্যান ছিলাম না, উনি কি অবস্থায় কোন কাজকর্মগুলো কোন ফাইল কিভাবে রেখে দিয়ে গেছে সেগুলো আগে দেখতে হবে, তারপরে তো বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভালো সম্পর্ক ছিল, সবাই জানে বনগাঁর মানুষ এরকম সম্পর্ক ছিল না ছিল। আমি এই ব্যাপারে এখন আজকে কিছু আর পুরোনো কথা বলতে চাইবো না, আজকে নতুন দিনের কথা, নতুন ভাবেই আমরা এগোবো সবাই মিলে, এটাই বল।